আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি আর এটা হচ্ছে মুমিনদের জন্য শান্তির উপকরণ, আর এটা হলো চিকিৎসার উপকরণ। তাই বাংলাদেশে শান্তির জন্য তথা গোটা বিশ্বের শান্তির জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কোরআনের বিধানের, কোরআনের আইনের, কোরআনের হুকুমের কোনো বিকল্প নেই। কোরআনের হুকুম পালন করলেই শান্তি আসবে। ইসলাম মানে শান্তি। তবে শান্তি তখনই আসবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানব, তখনই কেবল শান্তি আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর কথা মেনে নাও, রাসূলের কথা মেনে নাও। সুতরাং একজন ঈমানদারের কাজ হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানা এবং তামাম বিশ্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠা করা। যদি তামাম বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, বিশ্বনবীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজে, রাষ্ট্রে তথা বিশ্বময় শান্তি বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহ রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এজন্য প্রত্যেক সে যে ভাই হোক না কেন, একজন একজন পিতা, একজন নানা, একজন সেনাপতি, একজন রাষ্ট্রপতি, অর্থাৎ সবার জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একমাত্র কোরআন দ্বারাই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর এই কোরআন বলা হচ্ছে যে এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, এটা মুমিনদের জন্য শান্তির উপকরণ আর চিকিৎসার উপকরণ। আর যারা এই কোরআনকে ছেড়ে দেবে, কোরআনের আইন, কোরআনের বিধান যাদের ভালো লাগবে না, যারা এটি বাতিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পাবে না। অর্থাৎ তা এর দ্বারা শান্তি পাবে না, বরং এর দ্বারা তারা অশান্তি লাভ করবে যদি তারা কোরআনকে ব্যক্তি, পরিবারের, সমাজে, রাষ্ট্রে মেনে না নেয়, আইনের উৎস হিসেবে গ্রহণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বোঝার তৌফিক দান করুন যে কোরআনের আইনই একমাত্র শান্তি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।